আপনার শত্রুকে যদি দমন করতে চান, শত্রুকে যদি উচিত শিক্ষা দিতে চান, অলমোস্ট আজকেই আপনি ভিডিওটি দেখবেন। আপনার পেছনে যদি শত্রু থাকে আর কি, সহজ একটি আমল, আমি যেভাবে বলে দেব সেভাবে আমলটি করবেন। সূরাতুল কাউসারের আমল। সূরাতুল কাউসার প্রথমে সহি শুদ্ধ করে শিখিয়ে দেব আপনাদেরকে, আর আমি একটি নিয়ম আপনাদেরকে বলে দেব। সেই নিয়ম অনুযায়ী যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফয়সালা করে দিবেন। আপনার শত্রুকে আল্লাহ পাক কুদরতিভাবে দমন করে ফেলবেন, যেন এক বিন্দু পরিমাণ আপনার ক্ষতি করতে না পারে। শত্রু যেন উচিত শিক্ষা পেয়ে যায়। এজন্য আমি আপনাকে বলবো, আপনি একজন মানুষ, আপনি একজন ইনসান, আপনার পেছনে শত্রু থাকবে, এটা চির সত্য কথা। আপনার পেছনে শত্রু থাকবে না, এটা আপনি আমাকে কোনোভাবেই কোনো সিস্টেমে বোঝাইতে পারবেন না। আপনি মানুষ, আল্লাহ তাআলা আপনাকে মাটি দিয়ে তৈরি করেছেন, পানি দিয়ে তৈরি করেছেন, বাতাস দিয়ে তৈরি করেছেন। এই জিনিসগুলো যে যাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এদের পেছনে চির শত্রু থাকবে থাকবে থাকবে। শত্রু থাকবে, এটা হতেই পারে না। শত্রু 100% থাকবে। তবে অনেক সময় দেখা যায় আমরা কিচ্ছু করি নাই, এরপর আমাদের পেছনে শত্রু লেগে থাকে, আপনার পেছনে শত্রু লেগে থাকে। আপনি তাদেরকে কিভাবে দমন করবেন? আল্লাহর তরফ থেকে কিভাবে সাহায্য চাইবেন? যদি জানতে চান, শত্রুকে যদি সোজা করে দাঁড়াইতে নাই দিতে চান, শত্রুকে যদি নিমিষেই মাটির সাথে মিশিয়ে দিতে চান, আজকের আমলটি করুন। সূরাতুল কাউসারের ছোট্ট সূরা, যে কোনো ব্যক্তি, যে কোনো নারী, যে কোনো সময় করতে পারবেন। সহজ পদ্ধতিতে, সহজ নিয়মে করতে হবে। আপনি মন গড়া করলে হবে না। আপনি অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক ব্যক্তির কাছে গেছেন, শত্রুকে দমন করার জন্য তাবিজ এনেছেন, কোনো কাজ হচ্ছে না, তাই তো? শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতেছেন না, তাই তো? তাহলে আমি আপনাকে বলবো, একটু সবর করেন, একটু সবর করে ভিডিওটি দেখতেই থাকুন। ইনশাল্লাহ যদি জানেন, অবাক হয়ে যাবেন, এত সহজে শত্রুকে দমন করা যায়, এত সহজ পদ্ধতিতে শত্রুকে ধ্বংস করা যায়। আপনি জানলে অবাক হয়ে যাবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে আমি আপনাকে বলবো, একটু সবর করেন। আর সবর করে একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে যেন আপনি পেয়ে যান। দেখুন সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই দুনিয়াবী জিন্দগিতে আমাদের শত্রু এমনি এমনি তৈরি হয়ে যায়, কিছু করলাম না, অথচ সে ব্যক্তিটা আমার পেছনে লেগে গেছে। অনেক সময় এরকম হয় না? সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আপনি যখন দেখতেছেন আপনার শত্রু তৈরি হয়ে গেছে, আপনি সমাজের মধ্যে কিছু করেন নাই, মানুষের ক্ষতি করেন নাই, মানুষ এমনিতে আপনার পেছনে লেগে আছে, এমন এমন মানুষ আপনার পেছনে লেগে আছে যাদেরকে আপনি বড় করেছিলেন, যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, যাদেরকে মন খুলে প্রাণ খুলে নিজের কথাগুলো বলে ফেলেছিলেন, এখন দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা আপনার শত্রু হয়ে গেছে। ওই ব্যক্তিটাই কিন্তু আপনাকে যেখানে পাবে সেখানে শেষ করে দিবে। মেরে আজিজু, আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, আপনাকে মাটি দিয়ে তৈরি করেছে, আপনাকে পানি দিয়ে তৈরি করেছে, আপনাকে বাতাস দিয়ে তৈরি করেছে। এই সব জিনিস দিয়ে যাদেরকে তৈরি করেছে, আল্লাহ পাক যাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তির পেছনে কিন্তু শত্রু থাকবে, এটাই নিশ্চিত, এটাই আপনার বিশ্বাস করতে হবে। এমন এমন সময় আমাদের সামনে চলে আসে, এমন এমন মুহূর্ত আমাদের সামনে চলে আসে, শত্রু অনেক শক্তিশালী হয়ে গেল, শত্রু অনেক অনেক শক্তিশালী হয়ে গেল, শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতেছি না, শত্রু যেখানে পাবে সেখানে আমাদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু আপনি অসহায় মানুষ, আপনার কোনো ক্ষমতা নাই, আপনি যেখানে যাবেন সেখানে বিচার দিলে আপনি বিচার পাবেন না। এরকম অবস্থায় যদি আপনি রবের কাছে সাহায্য চাইতে পারেন, আপনি আল্লাহর কাছে মদত চাইতে পারেন,
আমার রব কখনো আপনাকে ঠকাবেন না। কেননা ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ভরসা করেন, তাদের জন্য স্বয়ং আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যায়। এজন্য মেরে দোস্ত, আপনি যখন দেখতেছেন আপনার সামনে পেছনে আপনার পরিচিত অনেক দুশ্মন হয়ে গেছে, অথচ আপনি কোন সমাজের মধ্যে দুষ করেন নাই, ভুল করেন নাই, এমন সময় চলে আসে দুশ্মনের ক্ষতির জন্য নিজে ঘর থেকে বের হতে পারে না, অথচ দুশ্মন হয়েছে নিজে ঘরের মানুষ, দুশ্মন হয়েছে নিজের আপন মানুষ, দুশ্মন হয়েছে সবার প্রিয় মানুষটাই এখন দুশ্মন হয়ে গেল। ও মেরে দোস্ত, এরকম সময় আপনার আসতে পারে, আমার আসতে পারে। ওই সময়ের মধ্যে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি আমরা সাহায্য চাইতে পারি, আমরা তো সবাই জানি যারা মুমিন রয়েছেন, ঈমানদার রয়েছেন, তাদের জন্য সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। কোরআনুল কারীমের মধ্যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সাহায্যকারী হিসাবে আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যথেষ্ট। এজন্য মেরা আজিজু, কখনো ভেঙে পড়লে চলবে না, কখনো ভেঙে পড়বেন না। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মদত চান। আল্লাহ পাক অবশ্যই আপনাকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। পৃথিবীর কোনো দুশমন আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এখন তো ভাই কি বলবো, আমরা বিপদে পড়ে গেলে আমরা মানুষের কাছে সাহায্য চাই, আমরা পরিচিত ব্যক্তির কাছে সাহায্য চাই। আমি আপনাদেরকে বলবো, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সাহায্যকারী হিসাবে যেহেতু আল্লাহ যথেষ্ট, আল্লাহ বলেছেন, আমি আপনাকে বলবো আপনি সাহায্যকারী হিসাবে আল্লাহর কাছে চাইবেন, মদত চাইবেন। যে আল্লাহকে বলুন, আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ যাকে আমি বেশি বিশ্বাস করেছিলাম, আমার মনের কথাগুলো সব শেয়ার করে দিয়েছিলাম, আল্লাহ যাকে আমি সবচেয়ে বেশি আপন বা ভেবেছিলাম, ওই ব্যক্তিটাই যেহেতু আমার পর হয়ে গেল, দুশ্মন হয়ে গেল, আল্লাহ আপনি তো দেখেছেন কে দোষী আর নির্দোষী, আল্লাহ আসমান থেকে আপনি ফাইসালা করে দিন। এইভাবে করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইবেন। সাহায্যকারী হিসাবে আমাদের আল্লাহ আছেন। যাদের আল্লাহ আছেন তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ডিপ্রেশন নাই, এরা তো নিশ্চিত মৃত্যুবরণ করবে, কবরে শান্তিতে থাকবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন, তারা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। এজন্য ভাই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। যখন আপনি দেখতেছেন আপনার ডানে বামে সামনে পেছনে শত্রু ছাড়া কিচ্ছু নাই, অনেক সময় আমাদের জীবনের প্রিয় মানুষটা কিন্তু অন্যান্য মানুষের সাথে তাল মিলিয়ে আমাদের পর হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, নিজের কষ্ট নিজের আপন মানুষকে না বলাটার চেষ্টা করবেন। এটা আপনার ভেতর সীমাবদ্ধ থাকবে। এখন বলেছেন, সেটা বাহির হয়ে গেছে, সেটাকে আর টেনে আপনি আনতে পারবেন না, এটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। এজন্য ভাই আমরা কখনো মানুষকে ক্ষতি করার চেষ্টা করব না। মানুষকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে তৈরি করেছেন। অনেক মানুষ দুশ্মনী করে জীবন পর্যন্ত শেষ করে ফেলে, একেবারে নিস্তেনাবুদ করে ফেলে দুনিয়ার মানুষের লাইফটা। মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না, কেননা সাহায্যকারী আল্লাহ পাক আছেন। আর যে সমস্ত ষড়যন্ত্রকারী রয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মানুষ তোমরা যতই ষড়যন্ত্র করবা, তোমাদেরকে তোমাদের ষড়যন্ত্র গ্রাস করে ফেলবে, ধরে ফেলবে। এজন্য কারোর জন্য ষড়যন্ত্র করে, চক্রান্ত করে কোনো মানুষকে আমি দেখি না যে সফল হয়েছে। হয়তো ক্ষণিকের জন্য কয়েকদিন তারা সফল হয়েছে, কিন্তু সারা জীবন তারা কষ্টের মধ্যেই ছিল। এজন্য ভাই বোন সবার কাছে অনুরোধ করব, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি যখন দেখতেছেন আপনার ডানে বামে সামনে পেছনে অনেক শত্রু হয়ে গেছে, অনেক শত্রু হয়ে গেছে, তখন কি করবেন? তখন আমি আপনাদেরকে যে নিয়মটা বলে দিতেছি, সেই নিয়মটি ফলো করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ।
আর হ্যাঁ, আমলটি করার জন্য আমাদের প্রথম নাম্বারে সূরাতুল কাউসার শিখে ফেলতে হবে সহি শুদ্ধ করে। আমি দু একবার উচ্চারণ করে দিতেছি, আপনার স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে সাথে দু একবার রিপিট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আবার খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এভাবে সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। ভুলে বড় উচ্চারণ করলে তেমন বেনিফিট আপনি পাবেন। আচ্ছা, এখন সূরাতুল কাউসার শিখে ফেলেছেন, আপনি বাজারে হোক যে কোনো জায়গাতে গিয়ে এরপরে কিছু সরিষা আপনি সংগ্রহ করবেন। ওকে, কিছু সরিষা আপনি সংগ্রহ করে রাখবেন। আচ্ছা, এখন আপনি সরিষা বাজার থেকে বা অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করে রেখে দিয়েছেন। রাখার পরে আপনি উজু করে আসবেন, রাতে ঘুমানোর আগে আমলটি করবেন। উজু করে যেভাবে নামাজ পড়েন ওইভাবে উজু করবেন, নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে উজু করবেন। ওকে ফাইন। উজু করে কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে 11 বার আস্তাগফিরুল্লাহ 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 11 বার। 11 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার। 11 বার ইস্তিগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করেছেন। এরপরে সরিষা যেগুলো নিয়েছেন হাতের মধ্যে হোক অথবা বাটির মধ্যে যেগুলো নিয়েছেন ওখানে 3টি ফু দিবেন, এভাবে 3টি ফু দিবেন। এরপর সূরাতুল কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম সহ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে ওই যে সরিষা যেগুলো নিয়েছেন সেখানে 3টি ফু দিবেন, 3টি ফু। এবার শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার, 3 বার, 5 বার, 7 বার, বেজোড় সংখ্যা 21 বার পড়তে পারেন। ধরুন আপনি 11 বার পাঠ করছেন, 11 বার পাঠ করে সরিষার মধ্যে ফু দিয়েছেন। এখন হচ্ছে মেইন আপনার কাজ। যে দর্শক, যদি শত্রুকে দমন করতে চান ওই সরিষাগুলো রাতে ঘুমানোর আগে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন, জ্বালিয়ে ফেলবেন। অল্প অল্প করে 7 দিন, 3 দিন, 5 দিন আগুনের মধ্যে ফুড়াবেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস, নিয়ত করবেন যে আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, শত্রুকে শাস্তি করে দিন। এভাবে যদি ইনশাল্লাহ আমলটি করার সময় নিয়ত পরিপূর্ণ করে আমল করতে পারেন, পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শত্রুর ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে শত্রুর ক্ষতি থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ সকল ভাই বোনদের সংসারের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের সংসারের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা নাই, আল্লাহ ভালোবাসা হৃদয় সম্পর্ক বৃদ্ধি করে দিন। আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। আজকে পর্যন্ত দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।